আজকে এখন ম্যাথামেটিক্সের ক্লাস হবে। আমরা সেখানে আজকে পরীক্ষায় আসা কতগুলো উদাহরণ সলভ করব। প্রথমে সেগুলোকে থিওরিটিক্যালি সলভ করানো হবে, অর্থাৎ যেভাবে মেন্স হলে সেখানে যে থিওরিভাবে যেভাবে করতে হয় সেইভাবে করানো হবে। তারপর ট্রিকটাও শেষে বলে দেওয়া হবে প্রিলিমিনারির জন্য, যে এমসিকিউ এর ক্ষেত্রে কিভাবে তাড়াতাড়ি করা যায়। পুজোর পর কম্পিটিটিভের ব্যাচ শুরু করা হবে। ইচ্ছুক ক্যান্ডিডেটরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা কারোর বাড়িতে ছোট ভাই বোন যারা আছে তারা যদি সিরিয়াসলি প্রিপারেশান নিতে চায়, যারা এখনও সায়েন্স ম্যাথামেটিক্স এগুলো সম্বন্ধে ঠিকভাবে জানে না, তারা যদি ইংলিশ, এখানে সমস্ত কিছুর ক্লাসই করানো হবে, তো যারা যোগাযোগ করতে চায় করতে পারে এই নম্বরে। আমরা সাবজেক্টে চলে আসব। এখানে দেওয়া রয়েছে 5x1 5x2 প্লাস 5x3 প্লাস 5x4 এইরকম চারটে ভগ্নাংশ দিয়ে তার যোগ করলে সেটার সমাধান কি হবে সেইটা এখানে আমাদের কাছে জানতে চেয়েছে। এখন যদি আমরা এটাকে 5x1কে 26-5, 2-5কে 27-5, তারপরটাকে 28-5, 29-5 এইভাবে যোগটা করি, তাহলে বড় বড় সংখ্যা আসবে। তো হিসেব করতে ভুলও হতে পারে, আর অনেকটা সময়ও লাগবে, অনেকটা পাতাও খরচা করতে হবে। তো সেটাকে কীভাবে ব্রড প্রসেসেও আমরা 6-7 লাইনের মধ্যে করে দিতে পারি সেটা দেখব। আর ট্রিককে তো একদমই 2 লাইনে করে দেওয়া হবে। তো সবাই ভালো করে মন দিয়ে প্রথম থেকে ক্লাসটা দেখবে শেষ অবধি। এখানে যে কটা সমাধান দেওয়া হয়েছে সব কটাই পরীক্ষাতে এসেছে। তো এটাকে আমরা প্রথমে লিখে দেবো 5+1-5, তারপরেরটাকে লিখবো 5+2-5, 5+3-5, 5+4-5। কেন সেটা আগের ভিডিওতে বলে দেওয়া আছে, যারা দেখোনি দেখে নেবে, যারা দেখেছো খুব ভালো। তাহলে 4টে 5 পূর্ণ সংখ্যা, সেটাকে আমরা একদিকে নিয়ে নেব। 4টে ভগ্নাংশের সংখ্যাকে আমরা আরেক ডান দিকে নিয়ে নেব। তাহলে এদিকে 20, আর এইখানে লসাগুটা করলে আমরা 2 পাচ্ছি। তাহলে 20 যোগ 2 হয়ে গেল 22। এটাই হয়ে গেল এই প্রবলেমের রেজাল্ট। যেরকম 4টে ভগ্নাংশ থাকলে 5x1-5, 2-5, 3-5, 4-5, তার উত্তর হবে 22। দেখে মনে হচ্ছে অনেক বড় অঙ্ক, কিন্তু ঠিকভাবে সমাধান করতে পারলে খুব তাড়াতাড়ি উত্তর চলে আসবে। এরপর আমরা যাব এই ট্রিক্সে, অর্থাৎ প্রিলিমিনারির ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদের এতটা বড় করার দরকারই নেই, এর থেকেও ছোটোভাবে আমরা এর উত্তর পেয়ে যেতে পারি। সেটা কি? সেটা হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি 4টে 5 আছে, তাহলে 5কে 4 দিয়ে যদি আমরা গুণ করি 20, 4টে 5 যোগ করলেও যা, 5কে 4 দিয়ে গুণ করলেও তাই, তাহলে 20 যোগ 1-5, 2-5, 3-5, 4-5, ওটার সমাধান করলে নিচে তো 5, ওপরে 4টে যোগফল 10, তাহলে 2 হয়ে গেল, 20-2-22। এটাই হয়ে গেল এর ট্রিক্স। অর্থাৎ অতটা বড় করা দরকার নেই, 2-3 লাইনে এটার উত্তর করে দেওয়া যায়। আর যারা প্র্যাকটিস করবে তারা মুখোমুখি করে দিতে পারো। নেক্সট হচ্ছে 13×3-13 প্লাস 13×9-13 প্লাস 13×12/13 প্লাস 13×15/13। এটাকে আমরা কি করে সলভ করব? তো প্রথমে ব্রড প্রসেসেই দেখানো হচ্ছে। এটাকে আমরা প্রথমে 13 + 3/13, 13 + 9/13, 13 + 12/13 প্লাস 13 + 15/13। তাহলে 4টে 13 পাওয়া যাচ্ছে। 13 × 4 বা 4 বার 13 আমরা লিখতে পারি ওদিকে। আর এদিকে ডান দিকে আমরা কি করব, প্লাস করে ব্র্যাকেটের মধ্যে 4টে ভগ্নাংশকে লিখে দিলাম। তাহলে ওখানে 4খানা 13 ছিল, 52, আর এটা সমাধান করে আমরা পেলাম 3। 39-এর 13 এসেছে, তার মানে 3। তাহলে 52-র সাথে 3 যোগ করলে হয়ে গেল 55। অঙ্কটা দেখে মনে হচ্ছে অনেক কঠিন, অনেক সময় লাগবে, কিন্তু সমাধান করার পদ্ধতিটা জানা থাকলে তাহলে এইভাবে অনেক কঠিন অঙ্ক সহজে সমাধান করে ফেলা যায়। তাহলে এখানে দেখা যাচ্ছে উত্তর হলো 55। এরপর আমরা তাহলে দেখব যে এই অঙ্কটাকেও আমরা কিভাবে ট্রিক্সে একেবারে ছোট্ট করে ফেলতে পারি। ট্রিকটা হচ্ছে
13 আমরা চারখানা দেখতে পাচ্ছি এখানে, তাহলে 13 ইন্টু 4 করছি, প্লাস ভগ্নাংশটা এইদিকে, ওটারও নিচে 13 আছে সবকটা, তাহলে সবকটা শুধু ওপরে যোগ হবে আর 13 দিয়ে ভাগ হবে, তাহলে যোগ করে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি 3, হয়ে গেল 55 উত্তর। এটাই হচ্ছে এর ট্রিক। এখানে যে কটা সলভ দেওয়া হয়েছে এগুলো কোনো না কোনো পরীক্ষায় এসেছে। আরও কতগুলো প্রবলেম আমরা দেখব। 7 পূর্ণ 1-এর 7, 7 পূর্ণ 2-এর 7, 7 পূর্ণ 3-এর 7, 7 পূর্ণ 4-এর 7, 7 পূর্ণ 5-এর 7, 7 পূর্ণ 6-এর 7। এইরকম যে প্রবলেম তার রেজাল্ট কী হবে? এক্ষেত্রে আমরা ভগ্নাংশটাকে ভেঙে নেব সবকটাকে, 7 প্লাস 1-এর 7, 2-এর 7, 3-এর 7, 4-এর 7, 5-এর 7। নেক্সট স্টেপে এগুলো হচ্ছে মেন্সে যখন থিওরি পেপার করতে হয় সেই ক্ষেত্রে আমরা কোন পদ্ধতি অবলম্বন করব সেটা এখানে দেখানো হচ্ছে। তো 5খানা 7 আমরা পেয়েছি, 5টা 7কে আমরা পূর্ণ সংখ্যা একসাথে যোগ করে নেব, আর তার যে বাকি ভগ্নাংশের অংশটুকু সেগুলোকে আমরা আলাদা যোগ করব। সরি, এখানে 5টা 7 না 6টা 7 হবে। তো যাই হোক, ওটা 42 হয়ে গেল এদিকে, আর এদিকে হচ্ছে 21। তাহলে 21কে 7 দিয়ে আমরা ভাগ করছি, 3 পেলাম, তাহলে 42 3-এ হয়ে গেল 45। তাহলে এটাই হচ্ছে অঙ্কটার উত্তর। দেখে মনে হচ্ছে অনেক বড় অঙ্ক, কিন্তু এগুলো প্র্যাকটিস করতে পারলে খুব সোজা লাগবে। এই হয়ে গেল প্রবলেম নাম্বার 3। এরপর আমরা আসব এর ট্রিক্সে, যে এতটা না করেও কি করে এর উত্তর বার করে দেওয়া যায় 2 লাইনে। এখানে আমরা দেখছি 1 থেকে 6, 7 পূর্ণ 6-এর 7 মানে 6টা 7 রয়েছে, তাহলে 6 7-এ 42 হয়ে গেল। আর 1-এর 7 থেকে 6-এর 7 অবধি আমরা যোগ করছি, যোগ করলে 3 পাচ্ছি, কেননা নিচে তো 7 আছে, শুধু ওপরের টার্মগুলো আমরা যোগ করব আর 7 দিয়ে ভাগ, 3 হচ্ছে, তাহলে হয়ে গেল 42 আর যোগ 3 45। নেক্সট প্রবলেম নাম্বার 4। 10 পূর্ণ 1-এর 5, 10 পূর্ণ 2-এর 5, 10 পূর্ণ 3-এর 5, 10 পূর্ণ 4-এর 5। এক্ষেত্রে সেই একইভাবেই আমরা পূর্ণ সংখ্যাগুলোকে ভেঙে নেব। 10 প্লাস 1-এর 5, 10 প্লাস 2-এর 5, 10 প্লাস 3-এর 5, প্লাস 10 প্লাস 4-এর 5। 4টে 10কে লেফট সাইডে যোগ করছি, তার বাকি যে ভগ্নাংশের পার্টটুকু সেটাকে আমরা রাইট সাইডে যোগ করছি। মাঝখানে প্লাস চিহ্ন দেওয়া রয়েছে, যেহেতু সবটাই প্লাসে রয়েছে তাই মাঝখানে প্লাস চিহ্ন আমরা দিয়ে রেখেছি। 10 4 বার যোগ করলে 40, আর বাকি এখানে যে পার্টটা আছে ওটাও যোগ করলে আসছে 10-এর 5, 10 আর 5 ওপর নিচে কেটে 2 হলো, তাহলে 40 আর 2-এ 42। এটাই হচ্ছে এর অ্যান্সার। তো ভগ্নাংশের অঙ্কগুলো দেখলে মনে হয় খুব কঠিন বা উত্তর হয়তো অনেক বড় আসবে, মিলবে কিনা, কিন্তু ঠিকভাবে সমাধান করতে পারলে, পদ্ধতি ঠিকভাবে জানা থাকলে শর্ট প্রসেসেও করা যায় আর ব্রড প্রসেসেও সলভ করা যায় স্টেপ বাই স্টেপ। এরপর আমরা দেখব এটাতে আমরা কি ট্রিক লাগাতে পারি। প্রিলিমিনারির ক্ষেত্রে যখন এমসিকিউ থাকে তখন তো এতটা বড় করার দরকার নেই, সেক্ষেত্রে আমরা কি করছি, আমরা দেখতে পাচ্ছি এখানে 4টে 10 রয়েছে, তো 4টে 10কে 4 বার যোগ করব, বা 10কে যদি 4 দিয়ে আমরা গুণও করে দিই উত্তর একই আসবে, 4 10-এ 40। 4 বার যদি 10 যোগ করি 10 10 10 10 40ই আসবে, প্লাস ওই 4টে ভগ্নাংশের যোগফল করব, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2। 40 আর 2-এ 42। এটাই হলো এর ট্রিক। ট্রিক আমরা অ্যাপ্লাই করি এই কারণে যে আমাদের এমসিকিউতে অত বড় করার দরকার পড়ে না, বড় প্রসেসগুলো আমাদের মেনলি দরকার পড়ে মেন্সের ক্ষেত্রে। জেনে রাখা ভালো, কিন্তু এমসিকিউর ক্ষেত্রে অত বড় প্রসেস করার দরকার নেই। নেক্সট প্রবলেম নাম্বার 5। 777 পূর্ণ 1-এর 5, 777 পূর্ণ 2-এর 5, 777 পূর্ণ 3-এর 5, 777 পূর্ণ 4-এর 5, এই 4টের যোগফল বলছে এর উত্তর কত হবে।
সামনে অত বড় সংখ্যা, এখানে 3টে 7 কেন 4টে 7ও দেওয়া থাকতে পারে, তো সেটা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। সমাধানটা ঠিকভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে। 777 পূর্ণ 1-এর 5, সবকটাকে আমরা ভগ্নাংশটাকে আর পূর্ণ সংখ্যায় আলাদা আলাদা করে ভেঙে নেব। 717 প্লাস 1-এর 5, 777, 2-এর 5, 3-এর 5, 4-এর 5, চারটাকে আমরা আলাদা আলাদা পার্টে ভেঙে নিলাম। লেফট সাইডে 4টে 777কে আমরা যোগ করব, আর বাকি তার ভগ্নাংশ পার্টটাকে আমরা রাইট সাইডে যোগ করছি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 3108, আর রাইট সাইডে বাকি যে পার্টটা সেখানে আমরা পাচ্ছি 10-এর 5 মানে 2। তাহলে উত্তর হলো 31-এর 10। এটাকে 4টে 7 দিয়েও করে দিতে পারে, শুধু একটা 7 দিয়েও থাকতে পারে, অথবা 3টে 7 দিয়ে, 2টো 7 দিয়েও থাকতে পারে। কোনোটার ক্ষেত্রেই ঘাবড়ে যাওয়ার কিছু নেই, স্টেপ বাই স্টেপ প্রসেসটাকে ফলো করতে হবে। ভিডিওটা সবাই ভালো করে দেখবে, মন দিয়ে 2বার 3বার, তাহলে বুঝতে পারবে। নেক্সট হচ্ছে এটার ক্ষেত্রে আমরা কি ট্রিক করব, আমরা দেখব যে এখানে 4বার 777 রয়েছে, তাহলে সেটাকে আমরা 4 দিয়ে গুণ করব, আর তার বাকি পার্টটা তাহলে ছোটো হয়ে গেল, ভগ্নাংশ পার্টটা, সেটাকে আমরা আলাদা যোগ করে নেব। সেখান থেকে আমরা 2 পেয়ে যাচ্ছি, তাহলে 3108-এর সাথে 2 যোগ করে দিলাম, 3110 হয়ে গেল উত্তর। অর্থাৎ অঙ্কগুলো দেখে মনে হচ্ছে অনেক বড় বড় অঙ্ক, অনেক বড় উত্তর আসবে, কিন্তু অতটা ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার না, সলভ করার পদ্ধতি জানতে হবে। 777 পূর্ণ, এবার 1-এর 7 থেকে 6-এর 7 অবধি দেওয়া রয়েছে। ওটা 5-এ ছিল, 1-এর 5, 2-এর 5, এটা রয়েছে 1-এর 7, 2-এর সাথে। আমরা পরের স্টেপে কি করব, সব কটাকে পূর্ণ আর ভগ্নাংশে ভেঙে নিচ্ছি। পূর্ণ সংখ্যাগুলোকে তারপর লেফট সাইডে যোগ করব, ভগ্নাংশগুলোকে রাইট সাইডে যোগ করব, মাঝখানে প্লাস চিহ্ন থাকবে, কেননা পুরোটাই সব প্লাসে দেওয়া রয়েছে। তাহলে 6টা 777কে যদি আমরা গুণ করি পাবো 46, 62, 4662, আর এদিকে ভগ্নাংশটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 21-এর 7 মানে 3, তাহলে আসছে 46, 65। এইটাই হলো এই সমস্যার সমাধান। এরপর আমরা দেখব এটার ক্ষেত্রে আমরা কী ট্রিক লাগাতে পারি। এই অঙ্কগুলো দেখলে মনে হয় অনেক বড় কঠিন অঙ্ক, কিন্তু বারে বারে প্র্যাকটিস করা আর একবার শিখে গেলে ভালো করে, তাহলে আর এতটা কঠিন লাগবে না। সবাই ভিডিওটা ভালো করে প্রথম থেকে 2বার 3বার করে দেখে নেবে। কারোর কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশন খোলা রয়েছে, জানাতে পারো। বা কেউ যদি অন্য কোনো স্পেশাল কোনো ক্লাস চাও, কোনো ক্লাস বোঝার নিজের সমস্যা রয়েছে, সেটাও জানাতে পারো, সেই সংক্রান্ত ভিডিও করে দেওয়া হবে। তাহলে এই ট্রিকটা হচ্ছে 777 পূর্ণ 1-এর 7, 2-এর 7 থেকে 6-এর 7 অবধি আমরা কি করব, 777কে 6 দিয়ে গুণ করব, কারণ 6টা রয়েছে, আর বাকি পার্টটা যোগফল ভগ্নাংশগুলো, তাহলে পেয়ে যাচ্ছি 4662 প্লাস 3 মানে হচ্ছে 4665। এই গেল আজকে আমাদের ইম্পর্ট্যান্ট কতগুলো প্রবলেম যেগুলো পরীক্ষায় এসেছে। আচ্ছা, পুজোর পর কম্পিটিটিভের ব্যাচ শুরু করা হবে। ইচ্ছুক ক্যান্ডিডেট যারা আছো তারা যোগাযোগ করতে পারো, অথবা বাড়িতে কারো যদি ভাই বোনেরা থাকে যারা নতুন করে প্রিপারেশন নিতে চাইছে সিরিয়াসলি, তারাও এখানে যোগাযোগ করতে পারো। সমস্ত সাবজেক্ট ধরে শেখানো হবে, সায়েন্স, জেনারেল নলেজ, ম্যাথামেটিক্স, ইংলিশ, সমস্ত কিছু। মক টেস্টও নেওয়া হবে। তাহলে আজকে এটাই গেল আমাদের ইম্পর্ট্যান্ট কতগুলো ম্যাথসের প্রবলেম। কারোর যদি অন্য কোনো ক্লাস বা অন্য কোনো কিছু চ্যাপ্টার সম্পর্কে কিছু জানার থাকে তারা এখানে জানাতে পারো, সেই সংক্রান্ত ভিডিও করে দেওয়া হবে। ততক্ষণ অবধি ক্লাসটাকে দেখতে থাকো, শেয়ার করতে থাকো। একবারে না বুঝলে 2বার 3বার করে দেখে নেবে। কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট সেকশানে জানাবে।